জলবায়ু অঞ্চল, আমরা কিন্তু একটু আগেই আলাপ করেছি যে জলবায়ু এবং আবহাওয়ার তফাৎটা হচ্ছে সময়। এই দীর্ঘমেয়াদী বলতে আমরা অলরেডি বলেছি যে ধরা হয় আদর্শ এটা হচ্ছে 30 বছর বা 30 ইয়ার্স। তো এটা অলরেডি একটা এমসিকিউ হতে পারে। সেকেন্ড হচ্ছে আজকে তুমি বাংলাদেশের যে আবহাওয়া আছে বা এই মোমেন্টে তুমি যদি ঢাকায় থাকো সেখানে যে আবহাওয়া আছে সেই একইভাবে তুমি যদি আজকে ভুটানে থাকো সেই আবহাওয়াটা এক না। তার মানে এই যে ভুটান এবং বাংলাদেশের দূরত্ব কিন্তু কয়েকশো কিলোমিটার, খুব বেশি না। তারপরও ভুটানের আবহাওয়া একরকম, বাংলাদেশের আবহাওয়া হচ্ছে আরেক রকম। তাহলে তফাৎটা কেন এবং কোথায় তৈরি হচ্ছে? বেসিক্যালি তফাৎটা তৈরি হচ্ছে এই তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতা, বায়ুপ্রবাহ। দেখো ভুটানের তাপমাত্রা হচ্ছে একরকম, মানে ভুটানের তাপমাত্রা একদম শূন্যের কাছাকাছি, কিন্তু আমাদের তাপমাত্রা কিন্তু কখনোই শূন্যের কাছাকাছি একদম চরম শীতকাল ছাড়া যায় না আমাদের। তারপর বৃষ্টির একটা তারতম্য আছে, আর্দ্রতা একটা তারতম্য আছে, মানে তাপমাত্রা এই ব্যাপারগুলোর কারণে এক একটা জেলার এক একটা অঞ্চলের জলবায়ুতে তা আমরা পাই হচ্ছে এক এক রকম। এই জায়গা থেকে জলবায়ু অঞ্চলটাকে আমরা বেসিক্যালি অনেকগুলা ভাগে ভাগ করতে পারি, কিন্তু সংক্ষেপে বা বৃহত্তর ভাগ হচ্ছে 4টা। তাহলে এইটা আমি পাইলাম হচ্ছে আরেকটা এমসিকিউ। এইখান থেকে হচ্ছে কেন ভিন্নতা সৃষ্টি, এইটা হচ্ছে আরেকটা এমসিকিউ। প্রথম হচ্ছে নিরক্ষীয়, মৌসুমী, ভূমধ্যসাগরীয় এবং মেরুদেশীয়। মানে নিরক্ষীয় তো আমরা বুঝি যে নিরক্ষ রেখার আকার উপরে ঠিক না, মানে পাশাপাশি যে অঞ্চলটাকে বলে নিরক্ষীয়, এবং যেখানে মৌসুমী বায়ু প্রবাহিত সেটা মৌসুমী অঞ্চল, যেমন বাংলাদেশ কিন্তু মৌসুমী অঞ্চলে। আর একটা হচ্ছে ভূমধ্যসাগরীয়, শেষটা হচ্ছে মেরুদেশীয়, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যেটা আছে সেটা। এইটা আমরা 4 নম্বর একটা এমসিকিউ ধরতে পারি। এরপরে যদি আমার নিরক্ষীয় রেখাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা আসলে কতটুকু? কোনো বইয়ে আছে যে নিরক্ষ রেখা থেকে 5 ডিগ্রি উত্তরে এবং 5 ডিগ্রি দক্ষিণে, মানে এই যে 10 ডিগ্রি পরিমাণ যে জায়গা, ভাই 10 ডিগ্রি মানে তোমার এই চাঁদার স্কেলে কিন্তু 10 ডিগ্রি না, এটা হচ্ছে পৃথিবীকে যে 360 ডিগ্রিতে ভাগ করা সেটা মানে অনেক বিশাল জায়গা। এটা হচ্ছে আবার কিছু কিছু বইতে যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে নিরক্ষ রেখা থেকে 10 ডিগ্রি উত্তরে এবং 10 ডিগ্রি হচ্ছে দক্ষিণে, মানে মোট 20 ডিগ্রি এলাকাটাকে আমরা বলি হচ্ছে নিরক্ষীয়। এখানের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা থাকে 22 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে কিন্তু বেশ কিছু মরুভূমিও আছে। এইখানে মানে এক অর্থে উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিও বেশ ভালো হয়, 170 থেকে 250, কারণ এখানে যেহেতু মানে লম্বভাবে পড়ে এবং বায়ু দ্রুত বাষ্পীভূত হয়, সেখানে একটা নিম্নচাপ বলয় আছে। এখন সব জায়গায় যে এই পরিমাণ বৃষ্টি হয় তা কিন্তু না। এবং এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু যেমন মরুভূমি আছে, ঠিক একইভাবে আমরা দেখেছি কিলিমাঞ্জারো পর্বতমালাও এখানে আছে। আবার একই সাথে এখানে কিন্তু আফ্রিকার গহীন গহীন জঙ্গল বা বনভূমিও আছে, এবং এই স্পেশালি এই বনটাকে আমরা বলি চিরহরিত বন। এবং এখানে বছরে বৃষ্টি ন্যূনতম 2 বার হবেই। এবং এইটা তাহলে কি, আমার এটা হচ্ছে নিরক্ষীয় রেখার বৈশিষ্ট্য। এইটা আমি 5 নম্বর একটা এমসিকিউ হিসেবে আশা করতে পারি। এরপর যদি মৌসুমীতে যাই, মৌসুমী হচ্ছে গ্রীষ্ম, আর্দ্র, শুষ্ক, 3 ঋতু। দেখো বাংলাদেশকে আমরা বলি হচ্ছে ষড় ঋতুর দেশ। কেন? কারণ এখানে হচ্ছে 6টা ঋতু আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে 6টা ঋতু থাকলেও আমরা কিন্তু প্রকটভাবে অনুভব করি 3টা ঋতু। শীত আসলে টের পাই, একদম জ্যাকেট ট্যাকেট যা আছে সব নিয়ে আমাদেরকে মানে প্রস্তুত থাকতে হয়, মানে একদম কম্বল ল্যাপ খাতা যা আছে তা নিয়ে। আবার যখন এখানে কিন্তু বৃষ্টি হয় তখন ছাতা ছাড়া বের হইলে গোসল দেওয়া আসতে হবে, কোনো মাফ নাই। আবার গরমকাল যখন পড়ে বা চরম চৈত্যের কাঠফাটা রৌদ্র যখন উঠে, তখন যদি কেউ কম্বল নিয়ে বের হয়, মানে কোনো পাগলেও কম্বল নিয়ে ওই দিনকার রাস্তায় মানে বেরোতে পারবে না। এইটা হচ্ছে মৌসুমী, মানে এখানে 3টা ঋতু থাকে, গ্রীষ্ম, এবং এখানে মৌসুম বলতে বোঝানো হচ্ছে ঋতু, গ্রীষ্ম, শীত এবং বর্ষা, 3টা ঋতু হচ্ছে এখানে অনুভব করা যায়। এইটা তাহলে আমার হচ্ছে মৌসুমী যে জলবায়ু অঞ্চল তার হচ্ছে বৈশিষ্ট্য, এবং বাংলাদেশ কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে পড়ে বলে ধরা যায়। এরপর হচ্ছে সাভানা অঞ্চল। সাভানা অঞ্চলের উদাহরণটা বাংলাদেশে নাই। এটা হচ্ছে তৃণভূমি, মানে যেখানে আপনার তোমার হচ্ছে বড় বড় কোনো গাছ দেখা যাবে না। এই সাভানা অঞ্চলে তৃণভূমি থাকে এবং গাছ থাকে খুব অল্প। এই সাভানা অঞ্চল মেরুদেশীয় থাকতে পারে, মানে এই বৈশিষ্ট্য যে গাছগুলো অল্প অল্প, কিন্তু এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, মানে যে এরা যে আর্দ্র অংশ সেখানে প্রায় 253
সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু সেখানে বড় কোনো ঘন জঙ্গল মানে যেটা আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই, সাভানা অঞ্চলে কিন্তু এটা দেখা যায় না। এইটা তাহলে আমার কি হলো, সাভানা অঞ্চলের একটা বৈশিষ্ট্য। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলটা কিরকম, এটা হচ্ছে গ্রীষ্মে উষ্ণ, মানে গ্রীষ্মে উষ্ণ এবং শুষ্ক, একদম গরম থাকবে, শুষ্ক থাকবে। শীতে আবার ঠিক গরমও না, ঠিক শীতও না, এবং এখানে প্রচুর বৃষ্টি হয়। তাপমাত্রা বেসিক্যালি এই যে মৌসুমী অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের চেয়ে একটু কম হয়, সেটা হচ্ছে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল হচ্ছে কৃষির জন্য বেশ উপযোগী। যেমন বাংলাদেশের কিন্তু মৌসুমী অঞ্চল, এবং এটাও কিন্তু কৃষির জন্য বেশ উপযোগী। তাহলে এইটাখানে আমি আরেকটা এমসিকিউ দেখলাম, যে কি এমসিকিউ দেখলাম, যে ভূমধ্যসাগরীয় অঞ্চল যেটা আছে, সেই ভূমধ্যসাগরীয় অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। শেষ হচ্ছে মেরুদেশীয়। মেরু মানে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যে উপরের অংশটা আবার নিচের অংশটা, এই উত্তর মেরু দক্ষিণ মেরু বৈশিষ্ট্য আমরা জানি যে অত্যন্ত শীত, মানে এখানে ঋতু ভাই একটাই, সেটা হচ্ছে শীতকাল। 12 মাস একদম শীতকাল, একদম হাড় কাঁপানো শীত, বরফ ছাড়া কোনো কথা নাই। এবং সারা বছর বরফ পড়ে। এইখানে স্পেশালি তুন্দ্রা জলবায়ু দেখা যায়। তুন্দ্রা জলবায়ু বেসিক্যালি কিন্তু আমরা দক্ষিণ মেরু মানে অ্যান্টার্কটিকাতে আমরা কিন্তু পাই না। বেসিক্যালি এটা পাই হচ্ছে রাশিয়ার কাছাকাছি যে আর্কটিকটা আছে, মানে এই রাশিয়ার উপরে যে অঞ্চলটা আছে, ওই যে সাইবেরিয়া স্পেশালি, ওইখানে আমরা তুন্দ্রা জলবায়ু, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সেখানে তুন্দ্রা বনও দেখতে পাই। এবং এইখানটাতে মজা করে বলা হয় ভাসমান বরফের দেশ, মানে এখানে সারা বছরই যথেষ্ট পরিমাণ বরফ পড়ে। এবং তোমরা প্রায় প্রায় ইউটিউবে এই সাইবেরিয়া নিয়ে এবং অত্যন্ত শীতলতম স্থান সাইবেরিয়ার, এগুলো নিয়ে কিন্তু অনেক মজার মজার ভিডিও প্রায় দেখে থাকো তোমরা। এবং আরেকটা বিষয় হচ্ছে এই মেরুদেশীয়তে সবসময় বরফ নাও থাকতে পারে, কিন্তু ন্যূনতম বছরে 7 মাস এখানে বরফ থাকবে। এবং মেরুদেশের মজার ব্যাপারটা হচ্ছে যত বেশি উপরের দিকে যাবে, মানে আর্কটিক পোলের দিকে যাবে অথবা অ্যান্টার্কটিকের একদম কেন্দ্রে যাবে, তত বরফের ঘনত্ব এখানে বাড়তে থাকে। তার মানে এইখান থেকে আমি হচ্ছে মেরুদেশীয়তে আমি হচ্ছে আরেকটা এমসিকিউ পেলাম। কি এমসিকিউ পেলাম, যে মেরুদেশীয় বৈশিষ্ট্যগুলো কি। এখন যদি আমরা চলে যাই কোথায়, একটা এমসিকিউ বাংলাদেশের পার্সপেক্টিভে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি। এই যে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। এই যে এখানে দেখো যে বেসিক্যালি মৌসুমী কথা যখন বলছি, প্রথমেই কথাটা বলা ছিল যে গ্রীষ্মে আর্দ্র, শীতে শুষ্ক। এটা একটু ব্যাখ্যা দিয়ে নিই। দেখো আমাদের দেশে কথা চিন্তা করো, আমাদের কি এই যে শীতকাল যখন হয়, মানে আমরা যখন এই যে বেশ কিছুদিন আগেই তো আমাদের অঞ্চলে শীতকাল ছিল, শীতকালে কি বৃষ্টি হয়? ওই যে আমরা খুব ফ্যান্টাসি করে গাই অক্টোবর নভেম্বর রেইন গানটা আমরা হয়তো অনেকেই শুনি। বেসিক্যালি আমাদের দেশে নভেম্বরে কি রেইন হয়? হইলো কয়বার? সর্বোচ্চ একবার, এবং সব বছর এই নভেম্বর রেইন কিন্তু আমরা দেখিও না। মানে এইখানে শীতকালটা শুষ্কই থাকবে, এখানে শীতকালে বৃষ্টিপাত আমরা আশা করতে পারি না। এইখানে শীতকালে যদি প্রয়োজন হয় তুষার, মানে তোমার হচ্ছে এখানে শিশির পড়তে পারে, কুয়াশা হইতে পারে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে পারে, কিন্তু এইখানে কিন্তু ওই সময়টাতে কি হবে না, ওই সময়টাতে এইখানে হচ্ছে শুষ্ক থাকবে। মানে বেসিক্যালি ওই সময় এখানে কিন্তু বৃষ্টি হবে না। কিন্তু গ্রীষ্মকালে কি কি দেখি, গ্রীষ্মকালে হুটহাট করে কালবৈশাখী ঝড় আসে, হুটহাট করে ঘূর্ণিঝড়, না হলেও ছোট ছোট ঝড় আমরা দেখি। তারপরে এই জায়গাটা হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল, তার মানে হইতেছে এই জায়গাটাতে কি দেখি, এই জায়গাটাতে এই সময় বৃষ্টিপাত হয়। তার মানে এই আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বেসিক্যালি কোন অঞ্চলের বৈশিষ্ট্য, বেসিক্যালি হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল, স্পেশালি বাংলাদেশের মতো যে দেশগুলো আছে সেই জায়গার বৈশিষ্ট্য।